আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, কাফি এই চ্যানেল থেকে। আপনাদের জন্য যে আজকে সুখবর হচ্ছে, কিছু গিফট আপনাদের জন্য রাখছি এবং কিছু প্রসেস দেখানো হবে। আমাদের ডাউনলোড বাড়ানোর জন্য কিছু প্রসেসিং নিয়ে আসছি এই লাইভ ক্লাসে। যারা থাকবেন তারা পাবেন ইনশাআল্লাহ। একদম ফ্রিতেই দেওয়া হবে, যেহেতু আমাদের ফ্রি সার্ভিস সাপোর্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তবে ফ্রি জিনিস সবাই নিচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। সকালে আজকে নিউজ দেওয়া হয়েছে যে একটি লাইভ ক্লাস হবে রাত 10টায় যদি আপনি ফ্রি না থাকেন, তাহলে কিভাবে আপনি কাজ করবেন আমি সেটাও বুঝি না। যাই হোক, যারা পরিশ্রম করবেন তারা পরিশ্রমের পারিশ্রমিক পাবেন, আর যারা পরিশ্রম করবেন না ভাই, তারা কিন্তু করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো আজকে আমাদের জন্য আমরা কিছু জিনিস রেডি করছি। এখানে দেখেন, এখানে হলিডে ক্যালেন্ডারের কিছু জিনিস এটি আপনারা পাবেন। গেল এক। আরেকটা হচ্ছে এখান থেকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু হলিডের টাকা হয়েছে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে এই যে নোটপ্যাডের মাধ্যমে এটা তো দেখাইলাম। এখন হচ্ছে এইখানে দেখেন, এখানে কিছু এই যে একটা জিনিস, এটা কিন্তু 100 আর্নিং নিশ। এটা কিন্তু ফেসবুকে 200 টাকায় বিক্রি করতেছে বিভিন্ন মার্কেটে, অ্যাড দিয়ে বিক্রি করতেছে। তো এখানে দেখেন আরেকটা আছে, তারপরে এখানে আছে। হুম, এখানে কয়েকটা অপশন আছে। তো এই জিনিসগুলা আমরা আজকে আপনাদেরকে ফ্রি একদমই দিব। যারা শেষ পর্যন্ত থাকবেন তারা কিন্তু ইনশাল্লাহ এগুলা পাবেন। এছাড়াও আমাদের আপনাদের জন্য চমৎকার কিছু রেডি করা হয়েছে, যে জিনিসগুলা হয়তো আপনারা কল্পনার বাইরে পেয়ে যাবেন। একদম ফ্রিতেই অনেক কিছু এখানে পাবেন। হ্যাঁ, এখানে দেখেন অনেক কিছু রেডি করা হয়েছে। তা এটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে অবশ্যই ফলো করতে হবে এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। তা যারা নিয়মিত ভিডিওগুলা দেখবেন এবং শেয়ার করবেন, তাদের জন্য এই সুযোগগুলো আমরা দিয়ে দিব। এখানে অনেক কিছু রাখা হয়েছে, যে এই বিষয়গুলা কিন্তু একে একে পাবেন। তা আজকের যে ক্লাসটি আপনাদের জন্য রেডি করা হয়েছে, সেই ক্লাসে আমাদের সাউন্ডের একটু প্রবলেম হবে, সাউন্ড একটু কম হইতে পারে। এর জন্য আহ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ সাউন্ড একটু কম হোক, দেখতে তো পারবেন, দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তা আমরা শুরু করি আমাদের ফুল যে আজকে লাইভ ক্লাসটি, সেটি নিয়ে আলোচনা করব। এবং এখন কথা বলবেন আমাদের রাশেদ ভাই। তা আমরা ধৈর্য সহকারে ফ্রিল্যান্সার তৈরি করবো সমস্ত ফ্রিতে। আমি যা জানি, আমার আমার যতটুকু দেওয়ার মতো শক্তি আছে, আমি সবাইকে ফ্রিতে দিয়ে দেবো। রাজ্জাক ভাই খুব ভালো মানুষ, তার উদ্যোগে আপনাদের সাথে আমার পরিচয়। ঠিক আছে, আমি খুব একটা বড় উদ্যোগ নিতে চাচ্ছি। আপনাদের জন্য আমি এটা একটা রেডি করছি, যে এই কোর্স গুলো আমি সম্পূর্ণ 50,000 টাকার পেইড কোর্স। আমি যে জায়গায় মানে প্রতিটা পদে পদে কোন কোন জায়গায় ধোকা খাইছি, মানুষ কি কি করছে, এইটা যাতে কোনো ফ্রিল্যান্সার, যাতে যারা কষ্ট করে এই অনলাইনে কাজ করে তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমি এমন কিছু জিনিস তৈরি করে রাখতেছি আপনাদের জন্য ফ্রিতে সবগুলো পেয়ে যাবে। যেমন এই একটা কোর্স আপনাদের জন্য আমি রেডি করতেছি, একদম A to Z। এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, আপনারা পাবেন, ইউটিউবে পাবেন, আমার চ্যানেলেও পাবেন, রাজ্জাক ভাই চ্যানেলেও পাবেন। আর ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের কোনো মার্কেটিং করতেছি না, এখানে মার্কেটিং করার জন্য আসিনি। আমি কোনো টাকারও কোনো প্রমোট করতেছি না, যে আমি টাকা নিয়ে এখানে কোর্স করাবো বা এখানকার এটা সেটা করাবো। এবং কোনো লোভনীয় অপশন আপনাদেরকে দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে ফ্রিতে দেওয়ার জন্য আসছি। আর এই চ্যানেলটায় মূলত লেখা আছে হেল্প এবং সাপোর্ট গ্রুপ। সবাইকে ফ্রিতে কিছু দেওয়ার জন্য আমি আসছি। আমার স্কিলে যতটুকু, আমি যদি আপনাদেরকে দিতে যাই, আপনারা 1 বছরও শেষ করতে পারবেন না, আমি যত কিছু জানি। আমি চেষ্টা করবো আপনারা যাতে নিতে পারেন, ভবিষ্যতের জন্য বলতে পারেন যে রাজ্জাক ভাই এবং রাশেদ ভাই অমুক ভাইদের কাছ থেকে কিছু শিখছি, ভবিষ্যতে কিছু করতে পারতেছি, এতটুকুই আমার চাওয়া।
একটা ভিডিও দিছিলাম গতকালকে, এটা কিন্তু আইকনের বিষয়গুলো নিয়ে দিছিলাম। এখন আজকেও আমি সারাদিন ফাইল বানাই নাই, কিন্তু ডাউনলোড বাড়ানোর যে প্রক্রিয়াগুলি অনলাইনে কিন্তু অনেকেই অনেক কিছু সেল করতেছে। হ্যাঁ, যে সেলগুলা হচ্ছে ট্রেন্ডিং নিশ, এবং অনেক যে ফাইলগুলা বেশি সেল হয়, এই ধরনের প্রক্রিয়াই কিন্তু এখন রিসার্চের উপরে আছে। তা আমি আজকে প্রায় 1000 খানি লিস্ট তৈরি করছি, যে লিস্টগুলা ফাইল তৈরি করা হবে শীঘ্রই। সেই ফাইলগুলো নতুন করে আপলোড করব, যাতে ডাউনলোডটা আমাদের বাড়ে। তা আমি আবার নতুন করে কিছু ভিডিও দিব। আর এর ফাঁকে বলে নিচ্ছি, আমাদের রাশেদ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে। অবশ্যই একটা ভিডিও দিছিলাম গ্রুপে। তে এই ভিডিওটা সবাই কমপক্ষে 3 মিনিট দেখে সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু ইউটিউবের রুলস আমার কিন্তু প্রতিনিয়তই 10-12 জন মাইনাস হয়ে যায়। কেন হয়ে যায়? মানুষ আসে, ভিডিও দেখে, দেখার মাত্রই সাবস্ক্রাইব করে। তারপরে ইউটিউব এখন যে রুলসটা করছে যে আপনি যদি সাথে সাথে সাবস্ক্রাইব করেন, তারা স্ক্যাম ধরে। হ্যাঁ, কেন যে এটা রিয়েল না। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে কমপক্ষে 3 মিনিট দেখার পরে যদি আপনি সাবস্ক্রাইব করেন, তো এটা থাকবে। আর যদি এর আগে কেউ সাবস্ক্রাইব করে, তো এটা থাকবে না। এটা ইউটিউব সকালে করলে দুপুরের পরে এটা মাইনাস করে দেয়। ঠিক আছে? এর জন্য আমি বলে দিয়েছিলাম যে রাশেদ ভাইয়ের এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে, যে তথ্যগুলা ইউটিউবে নাই। আমি কিন্তু সবসময় বলি যে রাশেদ ভাই এই প্ল্যানটা যে তৈরি করা হয়েছে, যেগুলি দিবে আপনাদেরকে, হ্যাঁ, তো এইগুলি কিন্তু ইউটিউবে সচরাচর কোনো ভিডিও এখন পর্যন্ত আমি পাই নাই। আমি যা দেখছি বা দেখাচ্ছে রাশেদ ভাই তৈরি করতেছে। এর জন্য আপনারা প্রস্তুতি থাকেন। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু হবে। আর ইউটিউবে দেওয়া হবে, ওই চ্যানেলও অনেক ভিডিও পাবেন যেগুলা পেড, সম্পূর্ণ পেড কোর্স, আপনারা ফ্রিতেই পাবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো ওয়েট করবো। জি, এবং এখানে ইনশাল্লাহ যারা শুরু যারা করে দেন। আসবে, ইনশাল্লাহ যারা যারা আসবে তারা ভালো কিছু শিখতে পারবে। যারা যারা আসবে না, তো অকেশন এবং হলিডে নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমাদের ডিজাইন সেল বৃদ্ধি করার জন্য আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই হলিডে ক্যালেন্ডার ফলো করে আমরা কাজ করব। ঠিক আছে? এখানে যে যেগুলো আমি লিস্ট করে রাখছি, এই হলিডে অকেশন নিয়ে যদি কাজ করা যায় তাহলে ইনশাল্লাহ ভালো ডাউনলোড আসবে এবং ভালো সেল আসবে। সবাই এটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা। আচ্ছা, ধরেন এখন এটা কি মাস চলতেছে? আমাদের এপ্রিল মাস চলতেছে না? তাহলে আমাদেরকে জি, ডিজাইন করতে হয় এপ্রিল মাস থেকে এর পরের 3 মাস টার্গেট করে আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই ধরে যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এগুলোকে টার্গেট করে ডিজাইন করতে হবে। কারণ ডিজাইনগুলো র্যাঙ্কিং করতে আপনার হচ্ছে ওয়েবসাইটে যখন যায় কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করতে সময় লাগে 1 থেকে 1.5 মাস। অ্যাডোবি স্টক অনেক সময় অনেক দেরিতে আপলোড করে ডিজাইন, অনেক সময় নেয়। তো এগুলো র্যাঙ্কিং র্যাঙ্কিং হইতে একটু সময় লাগে। সেই জন্য আমাদেরকে মানে 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে এই অকেশন এবং হলিডে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আজকে আমরা হচ্ছে মূলত দুইটা জিনিস আমি দেখাবো। হচ্ছে মে এবং জুন থেকে মাদার্স ডে এবং ফাদার্স ডে, এই শীটটা আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, কিভাবে কাজ করবেন পুরো প্রসেসটা আমি দেখাই দেবো। হ্যাঁ, এটা আপনাদের পুরো দিয়ে দিই। চলেন আমরা দেখি আসলে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করবো। আমরা প্রথমে মাদার্স সার্চ করে দিলাম, ইমেজে ক্লিক করলাম। দেখেন মাদার্স ডে এত ডিজাইন আছে। মানুষ অনেক সময় দেখা যায় যে একটা ডিজাইন থেকে অনেকগুলো অনেক সেল পায়। অনেকে আছে একটা ডিজাইন থেকে হচ্ছে 2,000, 3,000, 4,000, 5,000 ডলার পর্যন্ত ইনকাম করে একটা ইমেজ থেকে। দেখে আরেকজন মনে হয় কেউ আসছে মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা আমাদেরকে টার্গেট করতে হবে যে হচ্ছে এখন যেটা করব তার 3 মাস, আহ, উম, আহ, তিন আহ, 3 মাস পর, মানে এখন থেকে শুরু করে নেক্সট 3 মাসকে টার্গেট করে আমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে এই ডিজাইন গুলো ভালো সেল হবে এবং ভালো একটা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে।
এটা মাদার্স ডে লিখলাম। যদি এবার ভেক্টর দিই, মাদার্স ডে ভেক্টর, তাহলে দেখেন ভেক্টর যে আইটেম গুলো এবং এগুলো কিভাবে কাজ করবেন সেই প্রসেসটাও আমি দেখাই দেবো। জাস্ট খালি একটু ফলো করে। এবং এটি মাথার ভিতরে আইকন সেট, এই আইকন সেট আপনাদের হচ্ছে সিঙ্গেল ডিজাইন খুব কম ডাউনলোড হয়। আপনার হচ্ছে অনেক বেশি বান্ডিল আকারে ডিজাইন দিলে কিন্তু ডাউনলোড বেশি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বা আমরা আরো নিচে দেখি কোনটা কোনটা আমাদের ভালো লাগে। আমরা দেখি কোনটাকে দিতে আমাদের ভালো লাগে, কোনটা নিয়ে কাজ করলে আমরা ভালো সেল করতে পারবো সেটা নিয়ে আমরা কাজ করবো। এটা তো আমরা দেখলাম এখান থেকে কোন দিকেটা সেট আকারে কিভাবে কাজ করে তারা, তাদেরটা আমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মাদার্স ডে ভেক্টর ডিজাইন। ভেক্টর ডিজাইন সেট আমরা ফলো করলাম। এরপর দিচ্ছি আমরা মাদার্স ডে ভেক্টর এলিমেন্ট। মাদার্স ডে ভেক্টর এলিমেন্ট গুলো কোনগুলো সেটা আমরা দেখবো, কোনটা আমাদের ভালো লাগে সেটা নিয়ে আমরা কাজ করবো। এবং কিভাবে ফর্ম ফর্ম ফিল করবো অনলাইন থেকেই চ্যাট জিপিটি দিয়ে, সেটাও আমি দেখাবো। এবং কিভাবে ডিজাইন করবো সেটাও আমি আজকে ইনস্ট্রাক্টরে আপনাদের দেখাই দেবো, যে কিভাবে ডিজাইনটা রেডি করলে আপনাকে হচ্ছে এগিয়ে আসবে, রেজিকটা শুরু আসবে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। এখানে বিষয়টা হচ্ছে ফ্রিতে তো, তাই মানুষজন ফ্রি জিনিসটা নিতে চায় না। আসলে পেইডে টাকা দিয়ে যখন করে ধোকা খায় তারা। আসলে এমন কিছু ডিজাইন আছে আর এমন কিছু ইয়ে আছে যেগুলা ফ্রিতে দিলে মানুষ নিতে চায় না, তার কারণটা হচ্ছে ফ্রি যিনি বাঙালি, বাঙালি ফ্রিটাকে ভালোবাসে না। আর ফ্রিতে যে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো শেখানো হয়, সেগুলো পেইডিও কেউ শিখায় না। হিডেন টিপস গুলো পেইডিও পাবেন না, অনেক সময় পেইডিও কেউ শিখাবে না। ঠিক আছে, আমাদের বাঙালির স্বভাবটাই হচ্ছে এরকম, আমরা ফ্রিটাকে নিতে চাই না, এটাই আমাদের প্রবলেম। যাই হোক, আমরা দেখি। আচ্ছা, ধরেন এই একটা ডিজাইন, এটা কিন্তু আপনার হচ্ছে টি শার্টে খুব ভালো সেল হবে, টি শার্টে ভালো সেল, ভালো চলবে, খুব সুন্দর চলবে। এটা একটা গেল। আর এটা দেখেন একটা সেট, এই সেট আকারে এটা দিলে আরো টি শার্টের চেয়ে বেশি চলবে, কারণ আমরা যেহেতু ভেক্টর ডিজাইন নিয়ে মাইক্রোস্টক সাইটে কাজ করবো, টি শার্টও নিবো এবং ভেক্টর সেটও নিবো, নিয়ে সবগুলো নিয়ে কাজ করবো। ঠিক আছে, এরপর আর একটা দেখাচ্ছি। Sorry, দেখ সমস্যা নেই। এই যে এটাও একটা সেট, ফাদার্স ডে আইকন ডিজাইন কনসেপ্ট সেট, এটাও একটা ডিজাইন। এখান থেকে কোনটা করছিলাম, এখান থেকে এই যে লাইনার, মাদার্স ডে ক্লিপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট ভেক্টর, এটা খুব সুন্দর চলে ড্রয়িং এর ক্ষেত্রে। টি শার্ট ডিজাইন থেকে আমরা এটা দেখছিলাম। তো যাই হোক, আমরা এই সেটটা নিয়ে কাজ করবো। এটা আমি একটা স্ক্রিনশট করে নিই। এটা থেকে আমরা একটা ফর্ম তৈরি করবো। এটা বুঝিয়ে দিলাম। চ্যাট জিপিটি লগ ইন করে নিলাম। আসলে এটা হচ্ছে আমার সম্ভবত। এটা তো সবাই পারবেন, এটা আমার জানা, আমি জানি সবাই আপনারা অনেক এক্সপার্ট। চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করে এটা আপনারা খুব ভালো করে জানেন। যদি ফর্মটা দিব, হ্যাঁ, চ্যাট জিপিটি রাইট মি প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ ফর ভেক্টর ইলিস্ট্রেশন, সে আমাকে ইলিস্ট্রেশনের জন্য একটা ইয়ে দিয়ে দিল, একটা প্রম্পট দিয়ে দিল। ওই প্লাস আইকনে ক্লিক করলাম, ওটা আপলোড থেকে যেটা স্ক্রিনশট আমি করে নিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো। আর এটা দিয়ে দিলাম, এই সুন্দর করে আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিল কিন্তু। এই প্রম্পটটা আমরা নিয়ে নিলাম, পুরোটা কপি করে নিলাম,
একটা নোটপ্যাডে রাখতেছি ডেস্কটপে। নোটপ্যাডে নিয়ে রাখলাম, ওটা কপি করে নিলাম, মিনিমাইজ করে দিলাম, প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে আইডিওগ্রামে যাবো। আইডিওগ্রামটা আমার ভালো লাগে কাজ করতে, এই জন্য আইডিওগ্রামটা ব্যবহার করতেছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করুন। বাবা, কেউ একজন সারা শব্দ দেন, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? রাজ্জাক ভাই কিছু বলেন। রাজ্জাক ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে ক্লিয়ার, সাউন্ড একদম ক্লিয়ার, তবে একটু জোরে বলেন। ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু জোরে বললেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এখান থেকে এই যেটা কপি করলাম ফর্মটা, এটা পুরোটা এখানে দিয়ে দিলাম এবং জেনারেটে ক্লিক করলাম। এই আমাদের চারটা রিজেন দিবে। এবার তো যেটা ভালো লাগবে, এখানে সম্ভবত হচ্ছে 4,020 করে ডিজাইন আমরা নিতে পারবো। 5টা করে যদি জিমেল আমাদের থাকে, 5টা আলাদা আলাদা জিমেল দিয়ে 20টা করে হলে 5টা জিমেল ব্যবহার করতে পারবো সম্ভবত। 100টা ডিজাইন করতে পারবো, এতগুলো মনে হয় লাগেই না। ডিজাইন করতে পারবো কি সারাদিনে? সময় কি হবে? কত সুন্দর ডিজাইন আমরা করেছি। এটা ডাউনলোড করে দিচ্ছে। সম্পূর্ণ প্রসেস গুলো আজকে দেখাই দেবো যে কিভাবে আপনারা ডিজাইন গুলো সাজাবেন এবং হচ্ছে তৈরি করবেন। যেটা ভালো লাগবে আমরা সেটা দিয়ে ডিজাইন করতে ডিজাইন দেখাবো। ডিজাইন কোনো প্রকার রিজেক্ট হবে না। আমি মনে হয় মাঝে মাঝে আস্তে কথা বলতেছি, জি, জি, জি। মাঝে মাঝে আস্তে কথা বলতেছি। হ্যাঁ। অভ্যাস নাই তো ভাই। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এই ডিজাইনটা করবো। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এটা নিয়ে এই নিয়ে কাজ করবো। ইলাস্ট্রেটর আমি ওপেন করে রাখছি। আর্টবোর্ড নেই, ফাইল থেকে নিউ। আপনারা তো যেহেতু এই মাইক্রোস্টিক সাইটে কাজ করেন, মানে সবাই জানেন যে হচ্ছে ইলাস্ট্রেটর কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেস আপনারা জানেন। আমি হচ্ছে 4,000 বাই 4,000 ওয়াইড এবং হাইট দুটোই নিলাম। আর হচ্ছে পিক্সেল তো এটা জিরোই থাকবে। এবং অ্যাডভান্স থেকে 8 জিবি কালার নিলাম। ডিপিআই দিলাম হচ্ছে 300। তারপরে এটা থাকবে সব মার্কেট প্লেসে, যেহেতু 4,000 বাই 4,000 আর্টবোর্ডে সাপোর্ট করে, সেহেতু আমরা 4,000 বাই 4,000 এখান থেকে ক্রিয়েট করে দেবো। আর্টবোর্ডটা আসুক, হয়তো একটু সময় লাগবে। আর্টবোর্ডটা আমাদের চলে এসেছে। আমরা ওই ডিজাইনটা এখান থেকে বেশি ছেড়ে দেবো। এমবেড করে দিলাম, সাইডে রাখলাম। অল্টার দিয়ে জুম করে নিলাম, নিয়ে এটা স্ট্রেস দিয়ে দেবো। সিলিউটি দিয়ে দিলেই হবে। এক্সপান্ড করে দিলাম। আরেকটাও মনে আছে। কোন জায়গায় প্রবলেম আছে, প্রবলেম গুলো আমাদের ফিক্স করতে হবে। এগুলো একটু হয়তো সময় লাগবে। এই একটা সম্পর্ক লজিক করি আপনাদের দেখতে হবে। বা তুলে নেবো না এখান থেকে, যেটা যেটা ভালো হয়েছে সেটা সেটা নিবো। তা আনুগুলো করে দিলাম, আলাদা করে নিলাম। এটা নিয়ে নিলাম, এটা নিলাম, আপলোডে নিলাম। সুবিধা হবে। তারপরে ব্যাগটা নিয়ে নিলাম। এটা ভালো হবে, এটা কম সময় লাগবে। গ্রুপ করে দিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটা আলাদা করে নিলাম। যেটা সময় লাগবে সেটা আমরা নিব না। ঠিক আছে, আমাদের কাছে যেটা সহজ মনে হবে সেই ডিজাইনটা নেব, যেটা আমরা কাজ করতে পারবো খুব দ্রুত। সময় লস করবো না। সময় একটা ডিজাইন যদি করতে সারাদিন সময় লাগে, তাহলে আমরা সেই ডিজাইন করবো না। এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। এটা- এটাও বাদ দিয়ে দিলাম।
এটা আবার দিয়ে দিলাম। এটা অনেক সময় লাগবে। এটা আবার দিয়ে দিলাম। এটা ডিলিট করে দিলাম। এখন এগুলোকে আমরা ঠিক করবো। এখান থেকে শুরু করি। এই দুটো ঠিকই আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এটা কিন্তু একটু ডিস্টার্ব আছে, হুম, ঠিক আছে? এখানে একটু প্রবলেম আছে। এখানে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা আমাদের ফিক্সড করে দিতে হবে। হ্যাঁ, ফ্যানটা ছাড়িয়ে দেবো। ফ্যানটা ছাড়িয়ে দেবো, ফ্যানটা। কথা কথা কাটিয়ে দিন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলা এগুলা কাটিয়ে দিতে হবে। আমরা পেন টুল নিলাম, পেন টুলের ব্যবহার তো জানেন আপনারা। আমরা থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে দিলাম। আবার পেন টুল নেবো, এটা দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। আবার এখান কি পর্যন্ত এটা নিলাম, এটা নিলাম, এটা সিলেক্ট করে দিলাম। হবে না। এই দেখো, আপনার কথা বুঝিনি, কি বলছেন? সেই প্রিন্টটা দিয়ে যদি আমি ফিল আপ করে দিই তাহলে হবে না? হ্যাঁ, তাও হবে। সেই ফিল্টার দিয়ে যে কোনো ইয়া থেকে করতে পারবো আপনার। হচ্ছে পুরোটা ট্রিম করে দিবেন, পুরোটা সিলেক্ট করে ট্রিম করে দিলাম, মার্জ এবং ওমিট করে দিলাম, একটা হয়। একটা হইলেই হবে, আপনি সেই ফিল্টার দিয়েও করতে পারেন। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে করতে পারবো। তাহলে এই কটা আমাদের ভালো হয়েছে মোটামুটি। বা করে নিয়ে নেবো। অনেকগুলো আমরা সাজাবো। একটা আটটা, আটটা কিন্তু করবে, এতগুলো নিব না। নয়টা আছে, এখান থেকে যেকোনো একটা বাকি। একটা না, ওটা 4 4 8 9টা, নয়টাই নিবি, তিনটা করে দেবো। তাহলে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে নিলাম। ওয়েটিং দেন তো একটু কেউ আছে মনে হয়। ওয়েটিং এ নাই। আচ্ছা আচ্ছা। রাইট করে গাইডটা আগে লক করে দেবে। এগুলো আমরা সমান করে নেবো, এক সমান মনে হয়নি। ওগুলো আমরা সমান করে নেবো, রুলার ধরে আমরা সমান করে নেবো। ওয়ালটা ধরে আমরা সমান করে নিচ্ছি। তাতে আমরা এমন ভাবে আপলোড করবো যাতে আমাদের রিজেক্ট না হয়, ঠিক আছে? তাহলে গ্রুপ নিয়ে এটা গ্রুপ নিয়ে নিই। ওয়ালটা শিফট ধরে, ওয়ালটা শিফট ধরে বড় করে নিলাম। প্রিন্টের কাজ শেষ, সাইডে রাখলাম। আর ওয়ালটা শিফট করে এটা নিয়ে নিলাম। ওয়ালটা শিফট ধরে হচ্ছে জুম করে বড় করে নিলাম। গ্রুপ নয়, এটা গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবার অল্টার শিফট ধরে বড় করে নিলাম। একটু নিজের মতো করে মডিফাই করে নিতে হবে, হ্যাঁ। সময় লাগবে হয়তো 2 4 5 7 মিনিট। এটা সাইডে রাখলাম। এটা অল্টার শিফট ধরে নিলাম। এটা সাইডে রাখতেছি। এটাও নিলাম। সবগুলো আর কি একসঙ্গে নিব না, আলাদা আলাদা করে নিচ্ছি। এরপরে আবার সাজাবো। যেটার সাথে যেটা সুন্দর লাগবে আমরা সেটার সাথে সেটা সাজাই দেবো, ঠিক আছে? এই তিনটাকে সিলেক্ট করলাম এখান থেকে।
এই হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, আবার এই তিনটে সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আবার এই তিনটাকে সিলেক্ট করে নিলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলাম। আবার এই তিনটে সিলেক্ট করে horizontal থেকে এই দুইটা গ্রুপ করতে হবে। এই দুইটাকে বললাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুইটা এবং এটা এটা করে অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট করে এটার সাথে এইটারও অ্যালাইন করে দেবে। অ্যালাইন আছে না, আর একটু বড় করে নিতে হবে। ঠিক আছে, আর এখানে এই তিনটা করে দিতে হবে। এটা থেকে একটু ছোট আছে মনে হয়, কোনটা কোনটা ছোট আছে, এটা একটু ছোট আছে। অ্যালাইনমেন্টটা আসলে সবাই ভালোভাবে মনে হয় করতে পারে না, যার কারণে অনেক সময় রিজেক্ট হয়। আচ্ছা, এটা তো এটা আগে অ্যালাইনমেন্ট করে দিই, ক্লিয়ার করে দিলাম। এর সাথে এটা সেন্ট্রাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। এটি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা তিনটে সিলেক্ট করে আবার অ্যালাইন থেকে অ্যালাইন টু বি অবজেক্ট হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সমান করে দিলাম। আবার এটাও সেম, যেমন একটু ছোট আছে বড় করে দিলাম। এটা কন্ট্রোল জি একটু, এটা একটু ছোট আছে, ডান ডান গ্রুপ করে হচ্ছে, এটা একটু জুম করে দিচ্ছি, একটু বড় করে নিই, সাইডে নিলাম। এটা একটু ছোট বড় করে দিই। কথা কি শোনা যাচ্ছে আমার? জি, ক্লিয়ার ক্লিয়ার। আবার জি ভাই। করলাম, শুরু করে এটার সঙ্গে এই দুটো অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, তাহলে সমানভাবে হয়ে গেল। এখন এগুলোকে আবার অ্যালাইন করানো, সবগুলোকে আবার ধরে আনগ্রুপ করতে হবে। যেটা যেটা অ্যালাইন করছি এটাও আনগ্রুপ, এটাও আনগ্রুপ, আনগ্রুপ আছে, এই তিনটা ধরে আবার অ্যালাইন করা লাগবে। এটা আনগ্রুপ করে নিচ্ছি, সরি, তিনটা সিলেক্ট করে এবার কোথাও গ্রুপ আছে, এটা এখন আনগ্রুপ হবে, এটা আনগ্রুপ করে নিচ্ছি। এই তিনটে এটা আনগ্রুপ করে নিচ্ছি। তিনটে সিলেক্ট করলাম, অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম, এটা অ্যালাইন করে, এটা অ্যালাইন ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তিনটাকে গ্রুপ করলাম, আবার এই তিনটাকে গ্রুপ করলাম, আবার এই তিনটাকে গ্রুপ করলাম, আর সবগুলো সিলেক্ট করি, অ্যালাইন টু কি অবজেক্ট, না অ্যালাইন টু কি অবজেক্ট না, আর্টবোর্ড করে দেবো, দিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, সরি, ঠিক আছে। তা আমি গ্রুপ করি, এটা করি, এটা একটু সাইডে রাখি, এটা একটু সাইডে নিই। আর আমাদেরকে একটু স্পেস তো দেওয়া লাগবে, একটু স্পেস না থাকলে তো হবে না, একটু স্পেস দিলে সুন্দর দেখাবে। তা করি, এটা করতে গেলাম, এটাও করি, কন্ট্রোল করে নিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, এখন আর্টবোর্ডে করে দেবো, তার উপর সে সমান হয়েছে। ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখানে আমাদের শুধু আর একটা চেক করে নেবো যে আসলে
একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। আর বলবি কি 4,000, ওই 4,000, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে 4,000, ওই 4,000। রাইট ক্লিক করে ক্যারেক্টার কিন্তু একটা ইউনিয়ন করে দেবে। ব্যাকগ্রাউন্ড পান বললে আমাকে বলবেন, আমি দ্রুত করতেছি তো, ওরা সাথে সাথে আমাকে বলবেন। এখন এই সবগুলো হয়ে গেলে এই সিলেক্ট থেকে এগুলো সব আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দিলে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকলো, আর গ্রুপ করে দিলে কিন্তু হচ্ছে ইয়ে হবে না, আপনার ইয়ে করবে না, চেক করবে না। সবগুলো আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দিলাম, সবগুলো খুলে দিতে হবে, সব আনগ্রুপ করে দিই। এটা আমি সেভ করে দিই ফাইল থেকে। এবার ইলাস্ট্রেটর ইপিএস ফাইল নেম একটা পেবো, ওটা ফোনটা ডাউনলোড করলাম। এটার এটা কি দেওয়া ছিল, আইকন সেভ, আইকন সেভ প্রোডাক্ট ইপিএস 10 দিয়ে সিলেক্ট করবো, সব ইয়েতেই আর কি সাপোর্ট করবে। এটা সেভ করে দিলাম, ইমেজ সেভ করে দিই। কারণ অনেক সময় আমাদের অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে গেলে সব জায়গায় তো একটু লাগে না, অনেক জায়গায় লিঙ্ক লাগে। টেক্সট হবে সিলেক্ট করে দিলাম। দেখি আমার ঠিক আছে। তো কোথাও কোনো প্রবলেম আছে এই ডিজাইনের? না, না। প্রবলেম আছে ভাই, প্রবলেম আছে। এই যে পাতার ওখানে প্রবলেম না, না বললে নাই, আবার ধরলেও প্রবলেম আছে। এই শুধু এই এতটুকু শুধু রাউন্ড করে দিতে হবে। ঠিক আছে, এই যে এই জায়গায় একটু রাউন্ড করে দিতে হবে। আর কোথায় আছে? আর তো কোনো প্রবলেম না, কোনো প্রবলেম ধরলে ধরা যায়, না ধরলে নাই। এবং হাতের এখানে এই যে হাতটা একটু বোঝা যাচ্ছে না, হুম, এই হুম। জায়গায় ফিক্স করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে 100% ডিজাইন অ্যাপ্রুভ হবে। এটার মধ্যে একটু পাকা আছে, এটা জাস্ট ঠিক করে দেবো। আমি জাস্ট মানে ওটা তখনই ঠিক করে নিতে পারতাম, কিন্তু এই ভুলগুলো দেখানোর জন্য এই পর্যন্ত এই নিয়ে আসলাম। ঠিক আছে, তাতে ভুলগুলো ধরাই দিতে পারি। আবার আমরা ইনস্টলে চলে যাই, এটার মধ্যে আমাদের প্রবলেম ছিল, ওইটা ফিক্সড করে নিই। ব্যাকগ্রাউন্ডটা লক করে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। হাতটা একটু ঠিক করে দিলাম। ইয়ারটা কিরকম আছে, এরকম একটু করে দিব। ক্লিক করে নিলাম, প্রিন্ট দিয়ে নিলাম। প্রিন্ট দিলাম।
বাইরে ক্লিক করে ক্লিক করে নিলাম, এর সাথে এটা একটু ম্যাচ করছে, ম্যাচ করে কাজ করতে হবে, তাহলে সুবিধা হবে। এইখানে একটা আঙ্গুলের মতো দেখা দিতে হবে, তাহলে তো মনে হয় কোনটা আসছে আমরা অ্যাড করে নেব। দেখি কেমন হয়। পুরোটা সিলেক্ট করলাম, এই শেপ উঠিয়ে নিই, অল্টার করে মাইনাস করে দিলাম, একটা পাইলাম। আর একটু মনে হয় কাটা লাগবে, আর একটু কাটলে ভালো হয়। আর একটু কাটা লাগবে, এগুলো করতে গেলে একটু ভাই সময় লাগবে, ধৈর্য ধরে করতে হবে, হ্যাঁ। তাড়াতাড়ি মাইক অন করা, মানে মিউট করলে মনে হয় সম্ভবত ভালো হতো। আবার সিলেক্ট করে নিলাম, আবার প্লে সিলেক্ট করলাম, সে টুলটা করলাম, আবার আবার থেকে মাইনাস করে দিলাম। সে টুলটা পাতার মতো একটা দুইটা দুইটা করলেই হয়ে যাবে, একটু ধৈর্য ধরে করা লাগবে। ধৈর্য না ধরলে মাইক্রো স্টেপে কাজ করা যাবে না, বুঝছেন? ধৈর্য ধরে আপনাদেরকে কাজ করতে হবে। আবার সেই বিল্ডে নিলেন, ওখান থেকে মাইনাস করে দিলাম। এই রাউন্ড, যে জায়গায় রাউন্ড মানে এই জায়গাটা রাউন্ড মানে এটা রাউন্ড করবে। এখান থেকে স্মুথ করে নিলাম, তো এটা ক্লিক সিলেক্ট করে রাউন্ড করে দিলাম, ঠিক আছে? যে জায়গায় আমাদের বাঁকা ছিল ওটা ঠিক হয়ে গেছে। আর এই জায়গাটা এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এরপর থেকে আপনাদের এই যে ওকে করলাম, এই স্মুথ করে নিলাম, এইখান থেকে তারপরে উল্টো করতে দিলাম। তারপরে দিতে দেওয়া হলো। এটা বুঝতেছেন তো কিভাবে স্মুথ করা যায়? এটা করতে পারবেন তো ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ এগুলা সবাই পারে কম বেশি। সবাই যেহেতু পরে এগুলো পারে, তো শোনো, এই দেখেন এখানে একটু ভাঙা তার আছে, এটা আছে, এটা সিলেক্ট করলাম, আবার স্মুথ টুল নিলাম, এটা ঠিক করে দিলাম, এটা তৈরি করতে হবে, এই স্টাইলে হবে। তারপরে ভালোভাবে রাউন্ড আবার করতে কথার এটা বয়স একটু বাড়ায় রাখেন। দিচ্ছি। এটা শেষ করে নেই, এটা শেষ করে আমি আমার এই আওয়াজটা কমে গেছে না ভাই? হুম হুম এখন এখন ঠিক আছে না? হুম হুম। আমার এই আওয়াজটা কমে গেছে, সাউন্ড কমে আছে, সাউন্ড ঠিকই আছে, আমি আস্তে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসতে এই বলার কথা কারণে। মানুষ কম তো ভাই, যুগের কথা বলা অভ্যাস কম, যার কারণে এরকম আছে। আচ্ছা, এটা পারফেক্ট করে দিতে হবে, এগুলো সব সুন্দর করে পারফেক্ট করে নিতে হবে, হ্যাঁ? আবার এটা পুরোটা, এই জায়গায় একটু প্রবলেম আছে, এটা ফিক্স করে দিতে হবে। শুরু করতে হবে, সাইজটা ছোট করে দেওয়া লাগবে, জাস্ট শুধু রাউন্ডটা ঠিক থাকলে হবে। এটা সিলেক্ট করে নিই, স্মুথ টুল দিয়ে এটা স্মুথ করে নিই, পুরোটা সিলেক্ট করে পাথ হ্যান্ডেল থেকে ট্রিম করে দিলাম, মার্জ এবং ইমেজ করে দিলাম একটা হয়ে। আর মনে হয় না এই ডিজাইনে হচ্ছে কোনো প্রবলেম হবে ইনশাআল্লাহ। ফাইল থেকে সেট করে এই একই জায়গায় একইভাবে এখানে সেট করছিলাম সেখানে দিয়ে দিলাম, এই পিএস দিয়ে দিলাম।
এই ডিজাইন আপলোড করলে 100% হচ্ছে আপলোড হওয়ার সম্ভাবনা আছে। 100% এর মধ্যে 100% দিব না, 99% দেবো। এভাবে যদি আপলোড করেন ডিজাইন করে, তাহলে ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে, ডিজাইনে কোনো প্রবলেম হবে না। আর আপনার ফর্ম টর্ম কিভাবে বের করবেন এটা তো বুঝতে পারছেন, না পারেন না? আর ইমেজ কিভাবে বানান এটা তো জানেন আপনারা, কোন কোন সাইট থেকে ইমেজ বানানো লাগে না লাগে, এই তো গেল। এখন দেখাই ইমেজ 20-25 দিন। এই ইমেজ গুলোর কিন্তু প্রচুর চাহিদা, এগুলো প্রচুর চলে ফিলিপিতে, এগুলো ডিজাইন অ্যাভেলেবেল, এগুলো কিন্তু প্রচুর চাহিদা। মাদার্স ডে আসার আগে যদি আমরা 2-2.5 মাস আগে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করার মানে আশা করা যায়, ভালো কিছু পাবো। আর অনেকেই মনে হয় অনেক দেরিতে আসছে, আমি এইটা একটা করে দেখাবো, এটার মধ্যে এইটা করে দেখাই। আমি যে এটা ব্যবহার করতেছি স্ক্রিনশট নেওয়ার জন্য, এটা লাইট শট, এটা গুগলে সার্চ দিলে পাবেন। এটা অনেক দেরিতে আসছে, এটা দিবেন দেখাই আমার। তিনটা করে এখানে দিতে হবে। 2 নম্বরটা, এর আগে 1 নম্বর চেয়েছিলাম, ওই 2 নম্বরটা দিলাম। এই ফর্মটাই আবার দিয়ে দিবেন। ও খুব সুন্দর করে দিয়ে দিবে ফর্মটা। এটা আপনারা দেখে স্ক্রিনশট করে রাখতে পারেন, রেখে ওই যে এইভাবে ফর্মটা নিয়ে নিন। এই এই ওটা কপি করে এই প্রসেসটা তো ওই যে চ্যাট জিপিটি 3টা দেয় ফ্রি, হ্যাঁ পেড হুম। ছাড়া এভাবে 3টা দেয় চ্যাট জিপিটি। হ্যাঁ, এভাবে ফ্রিতে তো 3টা করে দিবি, 3টার বেশি দেবে না। এখন তো আর আমরা পেড চালাচ্ছি না, আমরা তো ফ্রিতে কাজ করবো। সবার তো পেড নেওয়ার মতো টাকা পয়সা নাই। যারা পেড চালাবে তাদের জন্য ঠিক আছে, তারা হচ্ছে পেড চালাবে, সমস্যা নেই। এগুলো আমি ফ্রিতে দেখাচ্ছি, আর 5টা ভাইয়া, অ্যাকাউন্ট। আমি একটা কথা বলি। ধরেন আমি এরকম আপনার মতো ফ্রিতে মানে নিয়ে কাজ করলাম, কাজ করে মানে ইলাস্ট্রেটর ওপেন করে আমি সম্পূর্ণ জিনিসটারে কাজ করলাম, করে আপলোড দিলাম, ঠিক আছে? হ্যাঁ। তো এইখানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে না এই না ডিজাইন? না, কোনো সমস্যা হওয়ার সম্ভব, আমি যেভাবে যে প্রসেসে দেখাইলাম আপনাকে, জুম করে হ্যাঁ, তবে কোন কোন জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেম গুলো ফিক্স করতে পারেন। এখানে কতগুলো ডিজাইন আমি ডাউনলোড করছি, এই পিকচারটার মধ্যে কয়টা ছিল, 4, এখানে ছিল 4, 5, 9টা, 9 9 আছে, 9 3 12 13 14 16 17 18 19 20, 20টা কি আমি নিছি? 20টা কিন্তু আমি নেই নি, আমি এখান থেকে আমি 9টা নিছি। তাহলে আমি দেখে দেখে যেগুলো ভালো হয়েছে সেগুলো আমি নিই। এটা কিন্তু টি-শার্ট ডিজাইনে খুব ভালো সেল হবে, ঠিক আছে। আচ্ছা ওইগুলা কি আমাদের ঠিক এআই টিক মার্ক দিয়ে দিতে হবে এগুলোর হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, ওগুলো এআই টিক মার্ক দিয়ে দিই। হাতে কাজ করলেও দিতে হবে না? হ্যাঁ, যেখানে এআই দেওয়ার মতো অপশন থাকবে সেখানে এআই টিক মার্ক দিয়ে দেবো। না তাহলে না, আমি বলছি, আমি প্রশ্নটা করে বুঝে নাই আমি বলি, মানে আমি হাতে কাজ করছি আপনার মতো কইরা, তারপরেও কি এআই টিক মার্ক দিতে হবে? যেখানে এআই দেওয়ার মতো অপশন আছে সেখানে এআই টিক মার্ক দেওয়ার মতো অপশন যদি থাকে তাহলে সেখানে অবশ্যই এআই টিক মার্ক দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে হচ্ছে আপনার 100% অ্যাপ্রুভ হবে, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। আর যদি মনে করেন যে এআই টিক মার্ক দেওয়ার মতো অপশন যে সাইটে নাই, সেখানে দেওয়ার দরকার নেই। ইয়েতে তো পাবেন না, শাটার স্টকে তো পাবেন না এআই টিক মার্ক দেওয়ার অপশন, পাবেন কি? পাওয়া যায় কি? ভাইয়া, হুম, বলেন। আপনি যে ছবিটা নিয়ে তারপরে লিখছেন হলো রাইট এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ, তারপর ইলিস্ট্রেশন, পিকচার ইলাস্ট্রেশন, এটা লেখার পর তারপরে যে আপনাকে যে প্রম্পটটা দেয়, এরপর আপনি মানে নোটপ্যাড থেকে কি কপি করেন সেটা? ওইটা ওই ওই ফর্মটাই কপি করলাম, এই যে পুরো ফর্মটাই নোটপ্যাডে চেপে আচ্ছা, রাখলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পুরো ফর্মটাই আমি কপি করলাম, দেখেন এই ফর্মটাই আমি পুরো এখানে দিয়ে দিচ্ছি, আইডিওগ্রামে আমি দিয়ে দিচ্ছি, এই ফর্মটাই আইডিওগ্রামে আমি দিয়ে দিচ্ছি। একটু ব্যাকে যাই, তাহলে আমি যদি ডিজাইনে যাই তাহলে ওই ফর্মটা দেখা যায়। এই সময় এখন সিস্টেম মনে চেঞ্জ করে, এই যে ফর্মটা, এই যে ফর্মটা আছে, এই দেখেন যে ফর্মটা আমি কোড করছি এই ফর্মটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন এইভাবে আপনারা হচ্ছে ইমেজও বানাইতে পারেন বা ভেক্টরও করতে পারবেন।
আপনার হচ্ছে মানে কোয়ালিটি ভালো হইতে হবে। আপনি ডিজাইন যেটাই বানান না কেন, আপনি ভেক্টর বানান আর হচ্ছে ইমেজ বানান, সেটার কোয়ালিটি ভালো হইতে হবে। আর পিএনজি বানান। এই যে এই ডিজাইনটা দেখেন, আমি এগুলো ডাউনলোড করলাম কি, দেখেন, ডাউনলোড থেকে দেখেন। ধরুন এই ডিজাইনটা করছে, এইখানে দেখেন তো কোন কোন জায়গায় প্রবলেম আছে, ওইটা আপনারা বলেন তো কোন জায়গায় ফিক্স করতে হবে আমাদের। এই ডিজাইন কিন্তু প্রচুর চাহিদা, খুব চলে। বলেন তো, কেউ বলেন না, একজন বলেন দেখি শুনি, কোথাও ফিক্সড করা লাগবে কিনা, বলেন তো দেখি। লাভের খুব সমস্যা আছে ভাইয়া। হম হম। আর কোথায়? মাদার্স ডে বানান ঠিক আছে। হুম। ওই বানান তো ভুল হবে না, কারণ আমরা ইমেজ নিচ্ছি না। বানান ভুল হইলেও ওই হচ্ছে ডিজাইনে ইয়ে করে দেবে, অ্যাপ্রুভ করবে না। এরকম যে যে জায়গায় ফিক্সড করা লাগবে এগুলো আমরা ফিক্সড করে দেবো, ফিক্সড করে দিয়ে আমরা ডিজাইন আপলোড করবো। ঠিক আছে, তাহলে 100% অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি ইমেজও করেন, ইমেজও করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে কালার, এইটা যদি ঠিক করে ইমেজ হিসেবে আপলোড করেন, তাহলে এখানে কিন্তু এই শেপটা আপনাকে ঠিক করে নিতে হবে। এতটুকু ইলিস্ট্রেটরের আপনাকে জানতেই হবে, না জানলে কিন্তু আপনারা হচ্ছে আপনার ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ হবে না। যেমন এই যে এই জায়গায় প্রবলেম আছে, এটা ঠিক করে দিতে হবে। ঠিক আছে, আর কালার নিয়ে কোনো সমস্যা নেই, এটা যা আছে তাই, যে কালার থাকবে সেই কালার। আপনি এইটা যেটা ঠিক করবেন এই সাইড দিয়ে, তাহলে অবশ্যই এই কালারটা আপনাকে ম্যাচ করে দিতে হবে। এটা গোলাপটা ঠিক আছে, পাতাগুলো ঠিক আছে, পাতায় এত ছোট পাতা দেখবে না, এত জুম করে দেখবে না। ঠিক আছে, এই এতটুকু ঠিক করলে কিন্তু এনাফ। আপনি একটা ডিজাইন থেকে আপনার কত মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শুধু একটা ডিজাইন থেকে। আহ জেডিজি একটা ওয়েবসাইট আছে, এটা মোবাইলের ওয়ালপেপার হিসেবে কাজ করে। এইখান থেকে মনে করেন যে আমি একজনের প্রোফাইল দেখলাম অ্যানালাইসিস করে, ওই ভাইয়া একটা ডিজাইন থেকে হচ্ছে 5 লাখ 5টা করে ডিজাইন, 5টা ডিজাইন মনে হয় ওনার সেল হয়েছে। এত ভালো ভালো সেল, 5 লাখ 7 লাখ টাকা করে হচ্ছে সেল করছে। ভাই ওই এখানে অ্যাকাউন্ট দেয় না, আমি অ্যাপ্লাই করছিলাম বুঝছেন রিসেন্ট টাইম। হ্যাঁ, ওইটা দিবে না, ওইটা ওইটারও নিনজা কিছু টেকনিক আছে। ওটা অ্যানালাইসিস করতে হবে আর এবং ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ আপনি একটু দেখেন ভাই, তাহলে আপনি একটু শিখিয়ে দিন আমাদের, আমি আমি ওইটা নিয়ে রিসার্চ করছি অনেক। ভাই ওই ওটা নিয়ে যখন করতে যাবো তখন হচ্ছে ওরা পেইড চাই, টাকা চাই ভাই। টাকা যখন চাইছে তখন হচ্ছে সালাম দিছে ভাই, টাকা দিতে আমি রাজি নই। আমি হচ্ছে মানে কিসের যেটা জন্য টাকা চাইছে? ও হচ্ছে ও করে দেবে, সব প্রসেসটা দেখাই দিবে কিভাবে করতে হবে, এখন 100% অ্যাপ্রুভ করে দিবে, ও টাকা নিচ্ছে। আমি বলছি যে না, ও ওয়েবসাইট খুলছে, ওয়েবসাইট খুলে ওয়েবসাইটের মধ্যে কোর্স বিক্রি করতেছে। আমি ভাই, আমার ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সার তৈরি করব সমস্ত ফ্রিতে। আমি যা জানি, আমার আমার যতটুকু দেওয়ার মতো শক্তি আছে, আমি সবাইকে হচ্ছে ফ্রিতে দিয়ে দেবো। রাজ্জাক ভাই খুব ভালো মানুষ, তার উদ্যোগে আপনাদের সাথে আমার পরিচয়। ঠিক আছে, আমি খুব একটা বড় উদ্যোগ নিতে চাচ্ছি। আপনাদের জন্য আমি এটা একটা রেডি করছি, যে এই কোর্স গুলো আমি সম্পূর্ণ 50,000 টাকা পেইড কোর্স। আমি যে জায়গায় মানে প্রতিটা পদে পদে কোন কোন জায়গায় হচ্ছে ধোকা খাইছি, মানুষ হচ্ছে কি কি করছে, এইটা যাতে কোনো ফ্রিল্যান্সার, যাতে যারা কষ্ট করে এই অনলাইনে কাজ করে তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমি এমন কিছু জিনিস তৈরি করে রাখতেছি আপনাদের জন্য, ফ্রিতে সবগুলো পেয়ে যাবে। যেমন এই একটা কোর্স আপনাদের জন্য আমি রেডি করতেছি, একদম A to Z, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, আপনারা পাবেন, ইউটিউবে পাবেন, আমার চ্যানেলেও পাবেন, রাজ্জাক ভাই চ্যানেলেও পাবেন। আর ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের কোনো মার্কেটিং করতেছি না, এখানে মার্কেটিং করার জন্য আসিনি। আমি কোনো টাকারও কোনো প্রমোট করতেছি না যে আমি টাকা নিয়ে এখানে কোর্স করাবো বা এখানকার এটা সেটা করাবো, এবং কোনো লোভনীয় অপশন আপনাদেরকে দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে ফ্রিতে দেওয়ার জন্য আসছি। আর এই চ্যানেলটায় মূলত লেখা আছে হেল্প এবং সাপোর্ট করুন, সবাইকে ফ্রিতে হচ্ছে কিছু দেওয়ার জন্য আমি আসছি। আমার স্কিলে যতটুকু, আমি যদি আপনাদেরকে দিতে যাই, আপনি আর 1 বছরও শেষ করতে পারবেন না, আমি যত কিছু জানি। আমি চেষ্টা করবো আপনারা যাতে নিতে পারেন, ভবিষ্যতের জন্য বলতে পারেন যে রাজ্জাক ভাই এবং রাশেদ ভাই অমুক ভাইদের কাছ থেকে কিছু শিখছি, ভবিষ্যতে কিছু করতে পারতেছি, এতটুকুই আমার চাওয়া। ভাই মিষ্টি মিষ্টি কথা জানতে হইবে। আর এই মিটিং কি শেষ হয়ে যেতেছে ভাই? পাঁচ হ্যাঁ, মিনিট আছে, এই কলের 5 মিনিট আছে, 5 মিনিট, আর হ্যাঁ হ্যাঁ। 5 মিনিট থাকলে আমি আবার আপনাদেরকে মিট লিঙ্ক দিচ্ছি, এই এইটার ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। ভাইয়া আমি একটা কথা বলি, আপনি বলেন। যদি ফোন থাকে আপনার মোবাইল ফোন থেকে দেন তাহলে আনলিমিটেড হয়। মোবাইল ফোন থেকে যদি লিঙ্কটা দেন না তাহলে আনলিমিটেড হ্যাঁ, হয়। হ্যাঁ, ওইটা একটু প্রবলেম হয়। আপনারা তো সবাই ইনস্টান আছেন, আমি গ্রুপে লিঙ্কটা এখনই দিয়ে দেবো। এটা কেটে দিচ্ছি, দিয়ে এটা নিয়ে বেশিক্ষণ আলোচনা করবো না, 10 থেকে 15 20 মিনিট আলোচনা করে শেষ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমি এটা কেটে দিয়ে আপনি ইয়ার কেটে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে সবাই লিঙ্ক নিয়ে নেন, আমি একটা নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি।
সবাই জয়েন করেন, এটা নিয়ে একটু আলোচনা করে শেষ করে দেবো, আর আপনাদেরকে কি কি দেবো, কি কি পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করবো। আরো অনেক ভালো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আবার লিভ নিয়ে জয়েন করেন, ফ্রিতে অনেক কিছু পাবেন, সেই বিষয়ে আমি বলবো। লিঙ্ক করে দিলাম, হ্যাঁ আপনারা লিভ নেন, লিভ নেন। এই ক্লাসটা আপনারা পেয়ে যাবেন রাজ্জাক ভাই ইয়েতে। আর হচ্ছে এইগুলো আমি আপনাদের জন্য রেডি করে রাখছি, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আপনার হচ্ছে স্কিল যদি ভালো থাকে তাহলে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখানে আমি একটা মার্কেট প্লেস আপনাদেরকে দেখাই। একটা ডিজাইনাররা একটা ডিজাইনের জন্য কত ডলার এখানে পেমেন্ট করে দেখেন। $995 একটা ডিজাইন, একটা ডিজাইনের জন্য। $270। এখানে কমের কোনো অপশন নেই। যেমন ফ্রিল্যান্সার.com-এ কন্টেস্ট করতে গেলে 25, 30, 100, 150 সর্বোচ্চ। তাহলে ওদের বিগিনারদের জন্য এত না। আর এখানে বিগিনার যারা আছে তারাও কিন্তু এইগুলো কন্টেস্ট করতে পারবে। আপনাদের কিন্তু স্কিল অর্জন করতে হবে, ঠিক আছে? আমি এতটুকু আপনাদেরকে দেখাইলাম, আর বেশি কিছু না দেখাই। আর এখানে তো অনেকে আছে, অনেক অনেক মানুষ আছে, এক্সপার্ট লেভেলের মানুষ। যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা আপনারা নিতে পারেন কিনা, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি এই কোর্সটা আপনাদের জন্য লঞ্চ করতেছি, মানে রেডি করতেছি, একটু সময় লাগবে। রাজ্জাক ভাই হয়তো বলেই দিছে যে এখানে আপনারা ভালো কিছু পাবেন, কাজও করবেন। কাজের পাশাপাশি হচ্ছে সর্বপ্রথম আমি আগে বলবো, রাজ্জাক ভাই যে ভিডিওগুলো দেবে ওগুলো আগে দেখবেন। দেখে শেষ করার পর যদি মনে হয় যে আপনার সময় পাবেন, আর এগুলো রেডি করতে আমার সময় লাগবে, আপনার যখন সময় পাবেন এরপরে আমার হচ্ছে ভিডিওগুলো দেখবেন। আর আমি এইগুলোর ক্লাস, লাইভ ক্লাসে আপনাদের হচ্ছে এখানে দেখাই দেবো, ক্লাস এবং আমার চ্যানেলেও আপলোড করবো। যখন যেটা থেকে আপনাদের ভালো লাগবে সেখান থেকে আপনারা দেখবেন। আর এটা পাওয়ার জন্য অবশ্যই তো আমাকে একটু সাপোর্ট দিতে হবে আপনাদের। এতটুকু তো দিতে পারবেন, তাই তো? হ্যালো? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাকিরা ভাই, জি ভাই পারবো। আমি যদি আপনাদের জন্য কষ্ট করে ফ্রিতে এত কিছু দিতে পারি তাহলে আমাকে একটু সাপোর্ট। অবশ্যই অবশ্যই। আপনাদের বাকিরা কথা বলে না, বুঝতেছি না। ভাই কথা বলে। জি জি ইনশাল্লাহ। আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি জানি? লিঙ্কটা দিয়ে দিছি, প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই চ্যানেলটা আমার, ওই লিঙ্কটা দিয়ে আছে, রাজাক ভাই দিয়ে দিছে। ঠিক আছে, এখানে জাস্ট দুইটা ডিজাইন আমি আপলোড করে রাখছি। ওই সাবস্ক্রাইব করছি আমি। ওই যে প্লে গ্রাউন্ডের একটা ভিডিও দেওয়ার কথা ছিল, এই ভিডিওটা এখানে মানে রেডি করা ছিল, ওই জন্য এটা দিয়ে দিছি এখানে। এইখানে গ্রাফিক ডিজাইনের একটা পুরোটা প্লে লিস্ট একটা চলে আসবে, আপনারা পেয়ে যাবেন। ওগুলো আমি লাইভ ক্লাসে দিব। রাজ্জাক ভাই চ্যানেলে লাইভ ক্লাসে থাকবে, এবং আমার চ্যানেলে হচ্ছে আমি আলাদা করে আবার ভয়েস দিয়ে খুব সুন্দর করে এডিট করে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন, ওখান থেকেও দেখতে পারেন, যাতে সুবিধা হয় আর কি। দুই চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। লাইভে তো দেখাবো এবং সাপোর্ট তো দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা এখানেও আসবেন, এখানে এসে আরো কিছু হিডেন টিপস এন্ড ট্রিপস আছে, সেগুলো দেখাই দেবো। একটু সময় লাগবে, একটু সময় দেবেন ইনশাল্লাহ, আমাকে সাপোর্ট দেবেন, আপনাদেরকেও আমি সাপোর্ট দেবো। আর এটা ইনশাআল্লাহ ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে দিছি, সাবস্ক্রাইব করে দিছি, সমস্যা নাই। আচ্ছা হোক, এটা বিষয় না, এখন এই যে এটা বিষয় নিয়ে একটু আলাপ করি। এই কোর্সে আপনারা যেগুলো যেগুলো মানে যেটা যেটা এই কোর্সে আপনারা যা যা শিখবেন সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ইমেল সিগনেচার ডিজাইন, ক্লিয়ার ডিজাইন, ইনভয়েস ডিজাইন। এরপর লেটার হ্যান্ড ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ম্যানিপুলেশন, ফুড মেনু ডিজাইন, থাম্বনেল ডিজাইন, মকআপ ডিজাইন, হাউ টু ইনস্টল ইলিস্ট্রেটর সফটওয়্যার, বেসিক ইলিস্ট্রেটর টুল, হাউ টু ইনস্টল ফটোশপ সফটওয়্যার, বেসিক ফটোশপ টুল। বিগিনারদের জন্য, যারা আর কি বুঝেই না একদম, তাদের জন্য এটা কিভাবে ইনস্টল করতে হবে, বেসিক টুল গুলো কি কি, ফটোশপ কিভাবে ইনস্টল করবে, বেসিক ফটোশপের টুল, ফ্রি ফন্ট কালেকশন। এবং আমি প্রিমিয়ার ফন্টও আপনাদেরকে দিয়ে দেবো। এবং কপিরাইট ফ্রি ইমেজ কিভাবে ডাউনলোড করতে হবে, ডিজাইনে কিভাবে ব্যবহার করতে হবে, ডিজাইন এলিমেন্ট, আইকন কিভাবে ডাউনলোড করা লাগবে, ডিজাইন কিভাবে সাজাবে, সম্পূর্ণ দেখাই দেবো। এরপর হচ্ছে কালার আইডিয়া, কোন কালার আইডিয়াতে ডিজাইন করলে ডিজাইনটা ভালো লাগবে, সুন্দর লাগবে। এরপর শেপ আইডিয়া, ডিজাইন আইডিয়া, কিউআর কোড জেনারেটর। ওই যে দেখেন না মোবাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন বিকাশের অ্যাপ, আছে নগদের অ্যাপ, হ্যাঁ জি কিভাবে ভাই। এই কিউআর কোড করে সেগুলো দেখাই দেবো। এরপর সর্বশেষ আপনাদের জন্য হচ্ছে মার্কেট প্লেস ফ্রিল্যান্সারে কিভাবে কন্টেস্ট করবেন,
এবং আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে 100% এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট দেয় না, কিভাবে 100% অ্যাপ্রুভ করাবেন, এটাও আমি দেখাই দেবো। এবং সরি, আপওয়ার্ক না, ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে না বাংলাদেশ থেকে, আমি দেখাই দেবো কিভাবে 100% অ্যাকাউন্ট খুলতে হয়, এবং আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট সাজা লাগবে। এর পরবর্তীতে এর চেয়ে আরো ভালো মার্কেট প্লেস আছে যেগুলো অ্যাড করা হয়নি, ওগুলো আমি দেখাই দেবো। বড় বড় কন্টেস্ট আপনারা করবেন, সেগুলো মার্কেট প্লেস আমি পরে দেখাই দেবো আস্তে আস্তে। এটার আমি ভিডিও করে রাখছিলাম, এই ভিডিওটা কপিরাইট আছে কিনা পরে ওই জন্য দেখাইতে যাচ্ছিলাম না। তারপরেও একটা থাক, সমস্যা নেই। আর এটা তো দেখবেনই, এটা ঠিক আমি দেখাই না। এভারগ্রিন নিশ, এই 100টার এভারগ্রিন আমি নিশ দিয়ে দিলাম, এগুলো কিভাবে কাজ করবেন ওই অকেশন হলিডে দেখে দেখে কাজ করবেন। যেমন বাস্কেটবল নিয়ে যদি ডিজাইন করেন তো কমপক্ষে 50টা করে ডিজাইন করবেন, ঠিক আছে। আর আমি এবার ওই এনিমেল টেনিমেল নিয়ে ডিজাইন করি না, আর আমি করতেও বলবো না। আপনি যে শরীয়তের বাইরে যায়, শরীয়তের বাইরে কোনো কাজ করি না, যেটা আপনাদের ভালো লাগে এই ইয়েটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এই 100টার থেকে ডিজাইন যদি করা শুরু করেন, আপনারা মনে হয় সারা জীবনে শেষ করতে পারবেন না, প্রতি বছরে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, ও আরো একটা জিনিস দেখানোর বাকি আছে। এই যে গ্রাফিক ডিজাইন শেখার জন্য সঠিক এবং সহজ গাইডলাইন, নিচে স্টেপ বাই স্টেপ নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা ফলো করবেন, একটু পড়ে নিবেন, হ্যাঁ। একটু পড়ে নিয়েন, মানে কাজের পাশাপাশি আমি আপনাকে বলবো না যে আমি ফ্রি দিচ্ছি এই জন্য আমি শিখাবো, আমার কাছ থেকে শিখেন, যেখানে আপনাদের ভালো লাগবে সেখান থেকে শিখবেন। ফ্রিতে যারা আপনাদেরকে সাপোর্ট দেবে এবং হচ্ছে ভালো কিছু শিখাবে, যে ভবিষ্যতে ফিউচারটা যাতে ভালো হয়। পেইডেও কিন্তু অনেক সময় দেখা যায় পেইড কোর্স করলেও সময় দেন। আমি যখন আমার যদি ইতিহাস বলা শুরু করি, আমি যখন চাইতাম টাকা দিয়ে কোর্স করতাম, তাদের সময় হইতো না। তারা সময় দিত সন্ধ্যা 7টায়, দেখা যায় ক্লাস করে 10টায়। আমি জব করি প্লাস জবের পাশাপাশি গিয়ে গিয়ে আমার ক্লাস করা লাগে 4 ঘন্টা সময় নিয়ে। আর এখানে আপনাদের যে সময় দেওয়া হয়েছে সময় উপস্থিত হচ্ছে এবং এক্সট্রা ক্লাস করে দিচ্ছি, যাতে আমি চাই যে আমার মতো যাতে মানে যাতে আপনাদের করতে না হয়। আপনারা যেহেতু ফটোশপ এবং ইলিস্ট্রেটর মানে একটু বেসিক ধারণা আপনাদের আছে, বেশি সময় লাগবে না। যদি সঠিকভাবে আমি যে গাইডলাইন দেবো, যদি সঠিকভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? কোন বিষয় নিয়ে প্রশ্ন জানার আছে সেই বিষয় থাকলে বলেন। হ্যালো। ভাইয়া, কি বলেন? ভাইয়া ওই যে আপনি যে 100 মানে নিচটা দেখাইলেন, 100 ক্যাটাগরি, হ্যাঁ, জি। তো ওইগুলার থেকে মানে নিশ মানে ভাঙবো যে, হ্যাঁ, বাস্কেটবল থেকে, তো ভাঙার জন্য কি মানে বাস্কেটবল বলের যে আমার কি মানে সার্চ দিতে হবে কি লিখে যে আমি ভাঙবো জিনিসটারে? হ্যাঁ ভাইয়া। আমি দেখাই দিচ্ছি কিভাবে ভাঙবেন, মানে হচ্ছে হ্যাঁ, একটু দেখাই দেন, হ্যাঁ। ওটা ভেঙে মানে কিভাবে ডিজাইন করবেন সেটা হ্যাঁ, এটা মানে শুধু তো বাস্কেটবল লেখা, এটার এলিমেন্ট গুলা কিভাবে মানে নিচ ভাঙে না, কিভাবে ভাঙবো সেই জিনিসটা একটু মানে একটু দেখাই দিতেন। আপনি নিচ ভাঙে কি ডিজাইন করবেন সেটা আমাকে বলেন তো। আচ্ছা, আপনি বাস্কেটবলই দেখান। আমি বাস্কেটবলটাই দেখাই তাহলে বাস্কেটবল, এই যে বাস্কেটবল লিখে দিলাম, ইমেজ যদি দেই তাহলে এই যে বাস্কেটবল ওই ঠিক আছে, সব সবগুলো চলে আসলো। এখন যদি আমি চাই এখানে নিচ ভাঙবেন, এই আমি ভেক্টর লিখে দিলাম, তাহলে বাস্কেটবলের ভেক্টর আসলো। এরপর আমি যদি এখানে দেই লাইন আর্ট, লাইন আর্ট, লাইন আর্ট চলে আসলো। তারপরে যদি দেই বাস্কেটবল ভেক্টর এলিমেন্ট, তাহলে কতগুলো পাইলেন, কয়বার ভাঙলাম? আপু কি বুঝতে পারছেন? না হ্যাঁ, আপনি হ্যাঁ, দিতে পারিনি। আর হ্যাঁ, আমি হ্যাঁ। এখানে আবার নিশ ন্যারো ডাউন এবং ভাঙা, সেটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে
ওটা হয় আমরা নিশ ভাঙি এবং ন্যারো ডাউন করি। সেটা হচ্ছে ধরেন যে যেমন একটা সিঙ্গেল ডিজাইন আপনাকে দেখাই, এই ভাঙ এমনি দেখাবো পুরোটা। এইখানে ধরেন যে বাস্কেটবল টি শার্ট ডিজাইন বান্ডিল, বান্ডিলে একটা ডিজাইন আই অনলি দেখছে দিস কি বলার, এটা ভালো বুঝতে পারছে না। মাই ফেভারিট, এই যে এইটা সম্পর্কে বুঝাই দিতে পারবো। এই মাই ফেভারিট বাস্কেটবল প্লেয়ার কল মি মম, এই মমের জায়গায় যদি ড্যাড দেই তাহলে এটা একটা নিশ হয়ে গেল, এটা আলাদা একটা নিশ হয়ে গেল। এবার ড্যাডের জায়গায় যদি যদি গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, আঙ্কেল, টিচার, ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু আলাদা আলাদা নিশে মানে ন্যারো ডাউন হলো। একটা থেকে আপনি একটা ডিজাইন থেকে 10টা ডিজাইন করতে পারবেন, এবং আরো অন্যান্য উপায় সেগুলোও দেখাই দিব ইনশাল্লাহ। এগুলো যদি শিখতে চান এগুলো তো ক্লাসের মধ্যে থাকবে আপনাদের। সবার শেষে আমি এগুলো রাখছি, এগুলো অনেক হার্ড, এগুলোর কাজ হচ্ছে সবার শেষে আমি রাখছি। আগে সবগুলো ডিজাইন আমি দেখাই দেবো আস্তে আস্তে। আপনি বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া বলেন, যদি প্রশ্ন থাকে কোনো কিছু দেখার থাকে তাহলে আমাকে বলেন, আমি দেখাই দেবো। না কোনো কিছু ভাই, বোঝার। আমার একটা বিষয় জানার ছিল, এটা মানে কনফিউজ লাগে। আমরা যে ভেক্টর করি, ভেক্টর ইলাস্ট্রেশনের মাঝে পার্থক্য রাখি। ভেক্টর আর ইলিস্ট্রেশন, ইলিস্ট্রেশন হচ্ছে, ভেক্টর হচ্ছে আপনি হচ্ছে এইখানে দেখাই দেবো। ভেক্টর এবং ইলাস্ট্রেশনের মধ্যে দুইটা পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে রাস্টারাইজ, একটা হচ্ছে ভেক্টরাইজ। এই দুইটা হচ্ছে ইমেজের ভিতরে পড়ে, বুঝতে পারছেন বিষয়টা? একটা হলো ভেক্টর জাতীয় ছবি, একটা হলো এই যে ভেক্টর জাতীয়, যেটা এই যে ইলাস্ট্রেটর বলে, এটা কিন্তু ইমেজের মাধ্যমেই ভেক্টর জাতীয় ইমেজ, এটা এডিট হবে না। বুঝতে পারছেন ভাই? আমি ওনাকে বলতেছি ভাই, এই রাস্টার বেজ যেটা, যেটা আমরা সফটওয়্যারে যেটা মানে ফটোশপে যেটা কাজ কাজ করি সেটা হচ্ছে রাস্টার বেজ। আর আমরা ইলিস্ট্রেটর দিয়ে যেটা কাজ করি সেটা হচ্ছে ভিক্টর বেজ। আর আপনি প্রশ্ন করছেন হচ্ছে ভিক্টর এবং রাস্টার, ইলাস্ট্রেশন, এই ইলিস্ট্রেশন। কোথায় গেলাম? আরেকটা গেলাম। হুম, ভেক্টর থেকে যে আমরা ইমেজটা তৈরি করি, এটা হচ্ছে ইলাস্ট্রেশন। ভেক্টরাইজ, ইলাস্ট্রেশন, ইমেজ, এই এটা। দেখেন এই এখানে পার্থক্যটা দেখেন। এই যে ইমেজটা যেটা দেখতেছেন না, এটা কিন্তু ইলিস্ট্রেশন করা। ইলিস্ট্রেশনের মধ্যে পার্থক্যটা দেখেন, এবং ভেক্টর ড্রয়িং এর মধ্যে, ভেক্টর আর্টের মধ্যে পার্থক্যটা দেখেন। এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা ভেক্টর। হুম। ভাই ভাই বুঝতে পারছেন? জি জি জি। আমরা যে ওই যে মানে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যারা যে কাজ করি, ওটা তো ভেক্টর হয়ে আসে না সেভ হুম, করলে। হুম। মানে আমি যদি নিজে বানাই আর কি, কোনো একটা কিছু নিজে বানাইলাম, আপনি নিতেও তখন এটা পারেন, ভেক্টর হিসেবে কোনো আসে। সমস্যা নাই। আপনি ইলাস্ট্রেশনে ইমেজ নিয়ে আপলোড করতে পারেন, তো এখানে ইলাস্ট্রেশন লিখে দিলে কোনো সমস্যা নাই, ওটাও চলবে। মানে আপনি আচ্ছা আচ্ছা। সেভের অপশনের কথা বলতেছেন, যে এখানে কোনো ইলিস্ট্রেশন নামে সেভ হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ, উনি ওইটাই বলছেন। বলতেছেন, সেভ দ্বারা। না, আমি বললাম যে আমি ওই যে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি যে কোনো একটা ধরেন যে পাখির ছবি আঁকলাম নিজে আর কি, নিজে পাখির ছবি আঁকা, হ্যাঁ, তখন এটা তো ভেক্টর, এটাকে ভেক্টর বলে না? ভেক্টর যদি আপনি Illustrator। আপনি যদি ইপিএস বানান তাহলে ভেক্টর হবে, যদি ইমেজ বানান তাহলে ইলাস্ট্রেশন হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই এখন বিষয়টা আসলে আপনি কনফিউজ। ক্লিয়ার হয়েছেন বুঝেটা? এটা ভেক্টরাইজ, ইলাস্ট্রেশন ভেক্টরাইজ, মানে ভেক্টর পরিবর্তে ইমেজ করছেন ডাইরেক্ট। ভেক্টর এডিট হবে, ইলাস্ট্রেশন এডিট হবে না। হুম, হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, এই কনফিউশন ছিল। এই এই ইলিস্ট্রেশনের কাজগুলো দেখেন, এগুলো কিন্তু ইমেজ থেকে ইলিস্ট্রেশন করছে, ঠিক আছে? এই দেখেন এগুলো কিন্তু ইমেজ থেকে ইলিস্ট্রেশন করছে। ইলিস্ট্রেশন কিন্তু ভালো চলে, এবং হচ্ছে মানে পাওয়ারফুল ইলিস্ট্রেশন হলে ভালো চলে। দেশে ইলিস্ট্রেশন আপনার কিন্তু চলবে না, ঠিক আছে? আমি একজনের অ্যাডোবি স্টক থেকে একজনের 100 ডিজাইন দেখছি, 100 ডিজাইন হিউজ ইনকাম করছে, শুধু ইলিস্ট্রেশন এনিমেল নিশ নিয়ে কাজ করছে।
সে শুধু এনিমেল নিশ নিয়ে কাজ করছে, খুব ভালো একটা ইনকাম করছে। এর ভাইয়ের আমি দেখছিলাম। ভাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা? ইলিস্ট্রেশন কোনটা? এইটা হচ্ছে ইলিস্ট্রেশন। হুম হুম, বুঝতে পারছি। আর আর কার কোনো প্রশ্ন? হ্যালো, বলেন। না বললে তো শিখতে পারবেন না, বুঝতেও পারবেন না। না বললে সমস্যার সমাধানও হবে না। ওকে, সমস্যা নাই, আজকে এখানে সমাপ্ত করেন। আগামী ক্লাস আবার শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। তো যে কোনো সাপোর্টে হচ্ছে মানে গ্রুপে মেসেজ করবেন, তাহলে রাজ্জাক ভাইকেও মেসেজ করেন, আমাকেও পার্সোনাল মেসেজ করতে পারেন। কিন্তু দিনের বেলা না, দিনে আমি জব করি, আমার অফিস 9টা 5টা, এবং সন্ধ্যা 7টার পরে আমাকে নক দিবেন যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো প্রয়োজন হয়। আগে রাজ্জাক ভাইকে জানাবেন, তারপর আমাকে জানাবেন। ওই রাজ্জাক ভাই সময় পায় রেসপন্স করলো, আর আমি গ্রুপে তো সবসময় রেসপন্স করি না, কোনো কিছু একজন হয়তো করে। তারা কি করে না করে সেগুলো খবরও আমি রাখি না, আর রাখতেও চাই না। অনেক ক্ষেত্রে যে অনেক কিছু চাঁদা নিয়ে এখানে আসে। আর আমি এবং রাজ্জাক ভাই আছি আপনাদের জন্য, ফ্রিতে সবকিছু দিব। ইনশাল্লাহ আপনারা যদি নিতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন, আর যদি নিতে না পারলেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আপনাদের জন্য সেই উদ্যোগটা নেওয়া হয়েছে, আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে। এতটুকু যদি সাপোর্ট আমাদেরকে আপনারা না দেন, তাহলে আপনারাও ভালো কিছু মনে হয় আশা করতে পারেন না। 6 মাস ধৈর্য ধরে মানে যদি শিখতে পারেন কোনো কিছুর জন্য, 6 মাস যদি সুন্দরভাবে সময় দেন, আর যদি সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি। আপনাদের তো কোনো পেইড কোর্স করতে হবে না। এর 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 মানে এটা শেষ হলে এর পরে যে আরো মানে ভালো, এত ভালো কিছু আসবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদেরকে করাবো। এবং নিজে নিজে থেকে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, কিভাবে আপনাদের ডিজাইন গুলো সেল করবেন, সে প্রসেস গুলো ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করবো। এটাও আমার মাথায় আছে। এতদূর পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় দেন 6 মাস পর্যন্ত। ঠিক আছে। অবশ্যই ভাই, আপনার সঙ্গে আছি। তো এই আপনার ইয়েগুলো লাইভ ক্লাস না ইউটিউবে? এই যেটা লাইভ ক্লাস হলো, এটা আমি আমার চ্যানেলে আপলোড করবো না, এটা রাতের ভাইয়ের জন্য, এটা পুরোটা পরবর্তীগুলো পরবর্তীতে যেদিন ভিডিও দেবো, যে ভিডিও দিলে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করবেন, তারা তো অবশ্যই চ্যানেলে নোটিফিকেশন অন করে দিলে, নোটিফিকেশন অন করে যদি দেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হচ্ছে আমি তো গ্রুপে এসে, যেহেতু এটা রাজ্জাক ভাই গ্রুপ, ওইভাবে আমি বলতে পারি না যে আমার ভিডিও দেখেন বা অমুক তমুক। আমি অ্যানাউন্স করে দেবো মানে যদি ওই কোর্সটা আমি প্রসেসিং করছি, তো মানে ক্লাস যখন শুরু করাবো, যেদিন রান করাবো ওই দিন বলে দিব, ক্লাস শেষে তো প্রথম ক্লাস এখানেই করাই দিব আপনাদেরকে। এখানে পুরো বেসিকটা দেখাই দিব, ঠিক আছে। আর ওখানে সুন্দরভাবে গোছানো ভিডিওটা পাবো। এখানে জাস্ট এত ভাবে তো গোছানো এলোমেলো কথাবার্তা, এগুলো হয়তো হতে পারে, নাও হইতে পারে। এখানে দেখা যাচ্ছে সপ্তাহে একটা ক্লাস পাবেন, ওখানে পাবেন হচ্ছে 2 থেকে 3টা, এরকম মাসে 4, ওখানেও 4টে পাবেন, এখানেও 4টে পাবেন। মাসে 8টা ক্লাস আপনারা পাবেন হচ্ছে রাজ্জাক ভাইয়ের কাছ থেকে 4টে, আমার কাছ থেকে 4টে, 8টা ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর লাইভে যেটা সাপোর্ট, এটা রাজ্জাক ভাই থেকে মানে এই গ্রুপ থেকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে মানে কোনো ধান্দাবাজ বা ধোঁকাবাজের কাছ থেকে হচ্ছে এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে করবেন না যে আমি কোর্স করাচ্ছি বা আমি কোর্স করাবো, আমাকে 2, 4, 5 হাজার টাকা দেন। না, এগুলো 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 করার আসলে দরকার আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতেছি। তো ফ্রিতে এটা দিচ্ছি আমরা। আর আপনারা যদি নিতে না পারেন, তাহলে আপনাদের কপাল খারাপ হয়। এটা অসৎ ভাবে আমরা দায়ী করবো না, তো আশা সেটাই করা যায়। আমি চেষ্টা করতেছি। আমি আর রাজ্জাক ভাই এটা বিশাল বড় উদ্যোগ নিয়েছি, যে আপনাদের রাজ্জাক ভাই খুব ভালো মানুষ। তার কথাবার্তা আমার জি খুব জি, ভালো লাগে, খুব ভালো লাগে, যার রাজার ভাই অনেক ভালো মানে। যার জন্যই হচ্ছে আহ, মানে এই ক্লাসগুলো আমার নেয়া। আমার কিন্তু কোনো ইচ্ছাই নেই। তারপর আমি কিন্তু আমার পেইড কোর্সের ক্লাসগুলো আপনাদেরকে ফ্রি দিয়েছি, বললাম না যে 50,000 টাকার ফ্রি কোর্স আপনাদেরকে পুরো ফ্রি দিয়ে দিচ্ছি, এবং এক্সট্রা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট কিভাবে তৈরি করা লাগে সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা সময় দেন এবং সুন্দরভাবে কাজ করে, আর যদি পাশে থাকেন। সাপোর্ট চান ইনশাল্লাহ দেবো, বললাম তো। সন্ধ্যা 7টার পর নক করে ইনশাল্লাহ দেবো। রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার কোনো দরকার হলে আমাকে না বলে রাজ্জাক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আছি। তো সবাই অনেক কথা জি, বললাম ভাই, মনে কিছু করিয়েন না।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি এবং ভালো কিছু শিখাইতে পারি। আপনারা বলতে পারেন যে ফ্রিতে অমুক ভাইয়ের কাছ থেকে, একটা সময় না একটা সময় বলতে পারেন যে অমুক রাজ্জাক ভাই বা রাশেদ ভাই এদের কাছ থেকে ভালো কিছু আমরা পাইছি, ভালো কিছু শেখার একটা উদ্যোগ নিয়েছিল তারা, তাদের কাছ থেকেই শিখছি আমরা। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ রাশিদ ভাইকে। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করা হবে ইউটিউবে। যারা অংশগ্রহণ করতে পারে নাই তারা দেখবে, কোনো সমস্যা নেই। তো আমরা সবাই একটু সচেতন থাকতে হবে, হ্যাঁ। উল্টাপাল্টা কোনো কিছু করেন না। গ্রুপে অনেকে অনেক কিছু আসে, ভালো মন্দ সবাই আছে, হ্যাঁ। যা কিছু করেন শেয়ার করবেন, আগে শেয়ার করবেন যে আমি এটা করতে চাচ্ছি, করেন, আমার কোনো আপত্তি নেই। আপনার পকেটে টাকা দিয়ে যা ইচ্ছে তাই করেন, কোনো আপত্তি নেই। তবে অবশ্যই আগে শেয়ার করবেন, হ্যাঁ। এই যেমন এখানে অনেক কিছু, অনেকে বিক্রি করতে আসে। এখন এখানে বিক্রি করতে আসে, এখানে কিরকম লোক সেটা আমরা নিজেও জানি না। এই হলো বিষয় আর কি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আগামী শুক্রবারে আবারও লাইভ ক্লাস হবে। এর ভিতরে আমি আরো কিছু ভিডিও দিব, হ্যাঁ। যে এখন এই যে গত 1 মাস ধরে যে ভিডিও দেই না, অনেক কিছু জমা আছে। তে এই জমাগুলা কি, যেমন আমার পিডিএফ 26,000 ফাইল আছে, কিন্তু তেমন কিন্তু ডাউনলোড হয় না। 1,000-1,200 ডাউনলোড হয় প্রতি মাসে। কিন্তু এই যে ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে, আমরা এই যে 1 বছর ধরে কাজ করতেছি, যে ভুলগুলি করছি সেই ভুলগুলি কিন্তু এখানে তুলে ধরা হবে। সেই ভুলগুলি যদি আপনারা এখানে সংশোধন করতে পারেন, তো অল্প ফাইল দিয়ে ভালো কিছু ডাউনলোড পাবেন। কথাটা বুঝতে পারছেন কি কইছি? এর জন্য ভিডিওগুলা দিব, ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমরা কারো কাছে টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু একটু সাপোর্টটা এটাই যে সবাই শিখুক। হ্যাঁ, অনেকে কিন্তু কোর্স করে ইনকাম করতে পারতেছে না, অসংখ্য লোক আছে, অসংখ্য লোক আছে কোর্স করছে, কিন্তু কোর্স করলে কি হবে? ইউটিউবে কারো নাম বলে এখানে ছোট করার কোনো অপশনই নেই। আমি এটা করতেও চাই না। যেমন আমি নিজেও কোর্স কিনে দেখছি, যেটা অরিজিনালি কোর্স আমার কাছে আছে, যে 4টা ইমেজ ভেক্টর সেল করে $88 পাইছে সে। এই ভিডিওটা দেখাইয়া অসংখ্য ক্লাস স্টুডেন্টের নিচে, কিন্তু ওই প্রসেস আর কেউ করতে পারে নাই। কিন্তু ওইটা দেখে সবাই কোর্স করছে, যে আমিও যদি এটা শিখতে পারি, আমি উনি 4টা সেল করে $88 পাইছে, আমি 10টা সেল করেও যদি $100 পাই, আলহামদুলিল্লাহ। তাই ওনার কোর্সটা আমি করি। এই হিসাবে কিন্তু ওনার কোর্স গুলা করে লোভনীয়, যাকে বলে। এখন এটা এডিট করা দেখাইছে না কি, সেটা কিন্তু এখানে আর বলছি না। তো যাই হোক, তো এই ধরনের বিজ্ঞাপন দেখে কোর্স করবেন না। কোর্স করলে দেখে শুনে করবেন। সাপোর্টের প্রয়োজন আছে, যতই কোর্স করেন সাপোর্ট ছাড়া আপনি কিন্তু হবে না, ভালো কিছু করতেই পারবেন ভালো না। হবে না। হবে না। এই হলো বড় বিষয়, কারণ আপনি কোর্স করছেন, আর কোর্স করলেই কিন্তু সবকিছু হচ্ছে না। সাপোর্টটা হচ্ছে মেইন। এই যে গ্রুপে দেখেন, অল্প একটু প্রবলেমের কারণে তার ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। ফাইলটা কিন্তু ভালো, ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করাইতে পারছে না ভুল করার কারণে। এখানে অনেক কিছু আছে, আর একবার পারলে তার জন্য সহজ, এখানে আহামরি কিন্তু কিছু না। হুম। এই হলো বিষয় আর কি। তো ছোটখাটো জিনিসের জন্য অনেকেই আটকে গেছে। তো এই ছোটখাটো জিনিসগুলো এখানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি শেখানোর জন্য, দেওয়ার জন্য। তো গ্রুপে যারা আছেন তারা পাবেন, আর যারা মনোযোগী নাই তারা তো ইনশাল্লাহ পাবেনই না। কারণ অনেকে আছে কোনো শব্দই করতেছে না, ওনার মতো উনি করতেছে। ওনারা আবার শেয়াল পণ্ডিত, কারণ ওনারা কোনো শেয়ার করে না। শেয়ার করে না কেন? যে ওনারটা দেখলেই নাকি ওনার বাকি কম পড়ে গেছে। অথচ আমাদের অ্যাকাউন্ট দেখাচ্ছি, ডিজাইন করা দেখাচ্ছি, সবকিছু প্রসেস ওপেনলি দেখাচ্ছি, আমার কোনো কম পড়তেছে না। আর ওনার একটু শেয়ার করলেই ওনার মানে আহামরি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত লোক গ্রুপে যে আছে, সাপোর্টটা নিচ্ছে, কি বলে সাপোর্ট নেয় আর কি বলে থাকে আমি নিজেও বুঝি না। আমরা তো ভাই এখানে আমাদের পেইড কোর্সের আমার পেইড কোর্সের জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি। এখন ঘটনা হচ্ছে, আমার তো মনটা চায়, মাঝে মাঝে মনটা বলে যে যারা ক্লাসে আসে না, যারা PPT নিতে নেওয়া মানে পাওয়ার জন্য আসে না, তাদের জন্য আপনি মনে হয় এই যারা ক্লাসে আছে তাদের জন্য আমি এটা আলাদা করে দেই আপনাকে। আপনি তাদের পাশে বেছে নাম ধরে ধরে লিস্ট করে তাদেরকে দিয়ে দেন আলাদা। না, এটা, হ্যাঁ হ্যাঁ, রাশেদ ভাই যেটা বলছে এটা মাঝে মাঝে উদ্যোগ নেই, যে এই গ্রুপে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে আলাদা হই, আর যারা অ্যাক্টিভ নাই তারা এখানে বসে থাক, কোনো আপত্তি নাই, কারণ রিমুভ করলেই সমস্যা।
কারণ কারণ তারা তারা আসে এখানে ধান্দা করার জন্য, দান্দা করার জন্য। তারা আসে এখানে ধান্দা করার জন্য। তারা মনে করেন যে ফ্রিতে শিখে যায় কিন্তু ক্লাস করে না, এবং তার এই মেন্টরদের দুর্নাম হয় যে কি শিখেছে না শিখে ও কোনো সাপোর্ট পায়নি, এবং একটা দুর্নামের ভাগিদার কেউ আছে। কেউ আসে তাদের এআই বিক্রি করে, আছে অনেকে অনেক ভাবে এখানে আমারও অনেক আছে, তাদের নাম আমি বলি না। আর তাদের দেখলেই আমি বুঝতে পারি তারা কি মেসেজ করে নক করে না করে, দেখলে আমি দেখলেই বুঝতে পারি, কিন্তু আমি ওইভাবে তাদেরকে বলার আমার রাইট নেই, আমি বলিও না। তবে আপনারা সচেতন থাকিয়ে, তবে ইনশাল্লাহ যারা কন্টিনিউ ক্লাস করবেন এর চেয়ে ভালো এমন কিছু প্রিমিয়াম জিনিস পাবেন যেটা কখনো কল্পনাও করেন নাই। আর আসলে আস্তে আস্তে পেয়ে যাবেন, আর ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আরো। কিন্তু প্রিমিয়াম জিনিসগুলো যারা ক্লাস করে না তাদের দিতে ফ্রিতে দিচ্ছি, তারপরেও নিতে পারে না, তাদেরকে দিতে ইচ্ছে করে না ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। ভাই, এটা কি গ্রুপে দিয়ে দেবো? হ্যাঁ, 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 দিয়ে দেন। আজকে দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যারা ক্লাস করবে না তাদেরকে দিব না। আপনি, জি, জি, আপনাকে জি। দিয়ে দেবো, আপনি পার্সোনাল ভাবে তাদেরকে দিয়ে দেন। আজকে এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমার জান কাছে ভাই, পাঠান। এগুলো আমার কাছে। একটা ভিডিও তৈরি করে অনেক কষ্ট হয়, এই কষ্টের জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। আমরা জাস্ট ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই কষ্ট করুন, প্রতিদিন আপনাদেরকে দিতে হবে। আপনারা কিছু কিছু পেতে গেলে তো ভাই কিছু দিতে হয়। তাহলে আপনাদেরকে যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, তাহলে আমাদেরকে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। পেইড বুঝতে পারছেন, যে জিনিসগুলো পাবেন না সেগুলো এখানে ফ্রি সাপোর্টেও পাচ্ছেন এবং ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তাহলে তো আপনাদের কোনো অসুবিধা নেই আমাদেরকে সাপোর্ট দিতে। আমরা আমার পক্ষ থেকে সাপোর্ট থাকবে ভাই। জি, জি, আমি আমি অনেকেই দেখি আমার এই যে ভিডিওগুলো আপলোড করার পরে অনেকেই কমেন্ট করে, লাইক করে, বা মেসেজ অনেক কিছু পার্সোনালি এসে যোগাযোগ করে। আমি ওর সবসময় ফলো করি, কিন্তু আমার এই যে বলি, অনেকেই বলি শেয়ার করার জন্য, সবাই বলে শেয়ার করার জন্য, যখন বললি যে আমার একটা স্ক্রিনশট দেন শেয়ার যে করছেন, তখন আর খুঁজে পাই না। এই হলো বিষয় আর কি। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ। আমার ইচ্ছা যে আমি ফ্রিল্যান্সার তৈরি করব সমস্ত ফ্রিতে। আমি যা জানি, আমার আমার যতটুকু দেওয়ার মতো শক্তি আছে, আমি সবাইকে ফ্রিতে দিয়ে দেবো। রাজ্জাক ভাই খুব ভালো মানুষ, তার উদ্যোগে আপনাদের সাথে আমার পরিচয়, ঠিক আছে। আমি খুব একটা বড় উদ্যোগ নিতে চাচ্ছি, আপনাদের জন্য আমি এটা একটা রেডি করছি যে এই কোর্স গুলো আমি সম্পূর্ণ 50,000 টাকার পেইড কোর্স। আমি যে জায়গায় মানে প্রতিটা পদে পদে কোন কোন জায়গায় ধোকা খাইছি, মানুষ কি কি করছে, এইটা যাতে কোনো ফ্রিল্যান্সার, যাতে যারা কষ্ট করে এই অনলাইনে কাজ করে তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আমি এমন কিছু জিনিস তৈরি করে রাখতেছি আপনাদের জন্য ফ্রিতে সবগুলো পেয়ে যাবে। যেমন এই একটা কোর্স আপনাদের জন্য আমি রেডি করতেছি, একদম A to Z, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স আপনারা পাবেন, ইউটিউবে পাবেন, আমার চ্যানেলেও পাবেন, রাজ্জাক ভাই চ্যানেলেও পাবেন। আর ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলের কোনো মার্কেটিং করতেছি না, এখানে মার্কেটিং করার জন্য আসিনি, আমি কোনো টাকারও কোনো প্রমোট করতেছি না যে আমি টাকা নিয়ে এখানে কোর্স করাবো বা এখানকার এটা সেটা করাবো, এবং কোনো লোভনীয় অপশন আপনাদেরকে দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে ফ্রিতে দেওয়ার জন্য আসছি। আর এই চ্যানেলটায় মূলত লেখা আছে হেল্প এবং সাপোর্ট করুন, সবাইকে ফ্রিতে কিছু দেওয়ার জন্য আমি আসছি। আমার স্কিলে যতটুকু, আমি যদি আপনাদেরকে দিতে যাই আপনি আর 1 বছরও শেষ করতে পারবেন না, আমি যত কিছু জানি। আমি চেষ্টা করবো আপনারা যাতে নিতে পারেন, ভবিষ্যতের জন্য বলতে পারেন যে রাজ্জাক ভাই এবং রাশেদ ভাই অমুক ভাইদের কাছ থেকে কিছু শিখছি, ভবিষ্যতে কিছু করতে পারতেছি, এতটুকুই আমার চাওয়া।